ভগবান কি কখনো দোকানের সামনে দাঁড়িয়ে খাবার কিনতে পারেন? আজ আপনাদের অনেক বছর আগে বৃন্দাবনে বাঁকেবিহারী মন্দিরের একটি সত্য ঘটনা বলবো। বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরের পূজারী প্রতিদিন পূজা দিয়ে বাড়ি ফেরার আগে সামনের মিষ্টি দোকান থেকে প্রতিদিন রাতে 4টি করে লাড্ডু কিনে নিয়ে গিয়ে গোপাল ঠাকুরের পাশে রেখে দিতেন, যাতে গোপাল ঠাকুরের খিদে পেলে তিনি খান। এক রাতে কোনো কারণে ভুল করে পূজারী গোপালকে লাড্ডু না দিয়েই চলে যান। সেই রাতে গোপাল নিজেই লাড্ডু কিনতে বেরিয়ে পড়লেন। একটি ছোট্ট শিশুর রূপ ধরে তিনি দোকানের সামনে হাজির হলেন। দোকানি অনেক রাত পর্যন্ত পূজারীর জন্য অপেক্ষা করছে, না আসায় দোকানটি বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু ওই শিশুর বাহানায় দোকান খুললেন। তখন শিশুটি গুনে গুনে 4টি লাড্ডু নিল। তখন দোকানদার বললেন, পয়সা কাল তোমার বাবার কাছ থেকে নেব। গোপাল জোর করে তার হাতের একটি কঙ্কন দোকানদারকে দিয়ে এলেন। পরের দিন সকালে পূজারী মন্দিরে এসে দেখেন গোপালের হাতে একটি কঙ্কন উধাও হয়ে গেছে আর বিছানায় লাড্ডু পড়ে আছে, কিন্তু অন্য সব গয়না আছে। এবং পূজারীর চেঁচামেচিতে সবাই এলেন এবং তার সাথে ওই দোকানদারটাও এলেন। দোকানদারটা ওই রাতের সব ঘটনা বলে এবং ওই কঙ্কনটাও ফিরিয়ে দিলেন। রাধে রাধে।